হ্যালো বন্ধুগণ, কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই ভালো আছো। আজকে আমি নিয়ে চলে এলাম একটা নতুন ভিডিও, যেটা আমার চ্যানেলের একদম প্রথমবারের মতো ট্যুর ব্লগ ভিডিও। আর আমি আজকে বেরিয়ে পড়েছি মন্দারমণির উদ্দেশ্যে, যেখানে রয়েছে আজ থেকে আমার 3 দিনের ডিউটি। তো চলো শুরু করা যায়। মন্দারমণিতে তোমরা চাইলে অনেকভাবেই যেতে পারো, কিন্তু আমার কাছে স্পেশালি আজ বাসে যাওয়াটা সুবিধা বলে মনে হচ্ছে। তাই আমরা ধর্মতলা থেকে বাস ধরবো। তাই সকাল সকাল চলে এলাম ধর্মতলায়। এখান দিয়ে একটু কিছু খেয়ে বাস টিকিট কাউন্টার থেকে টিকিট নিয়ে উঠে পড়বো মন্দারমণির উদ্দেশ্যে। সব ঝঞ্ঝাট পেরিয়ে সবে বাস ছেড়ে দিল, আর তখনই বন্ধুর সানগ্লাস নিয়ে একটুখানি পোজ দেওয়া শুরু করে দিলাম। মন্দারমণি যেতে গেলে সাধারণত আমাদের চাউলখোলাই নামতে হয়। এখান থেকে অটো রিজার্ভ অথবা শেয়ারে যেতে পারো। আমরা বেশি চিন্তা ভাবনা না করে শেয়ার অটোতে চেপে বসলাম। প্রায় 5 ঘন্টা লেগে গেল বাস, অটো ও লাস্ট অফ অল আমাদের ডেস্টিনেশন। এই রিসোর্টটায় আমাদের স্টে করার জন্য রুম দেওয়া হয়েছে, যেখান থেকে এখনই আমাদের ফ্রেশ হয়ে রেডি হয়ে বেরোতে হবে। হোটেলে ঢুকেই একদম ঝটপট রেডি হয়ে নিলাম, যেহেতু স্পটে ঢুকতে আমাদের অনেকটা লেট হয়ে গেছে। তো চলো বন্ধুগণ, তোমাদের নিয়ে ডিউটি স্পটে যাই সবাই মিলে। এই হচ্ছে আমাদের আজকের রিসর্ট, যেটার নাম শান্তি সি ভিউ রিসর্ট, যেখানে আমাদের মেন হোস্ট রয়েছেন। আজকে যে প্রোগ্রামটা রয়েছে বন্ধুরা, এটা হচ্ছে সঙ্গীত অনুষ্ঠান, যেটা বিয়ের আগের দিন হয়ে থাকে, যেটা তোমরা সবাই কম বেশি জানো। তো চলো দেখে নি ওভারভিউ। চলো ভিতরটা একটু দেখে আসি। এটা হচ্ছে মেন গেট। আরেকটা কথা, ভিডিওগ্রাফি কেমন হয়েছে জানাতে একদম ভুলবে না কিন্তু, কারণ আমি জানি আমার অনেকটা ইমপ্রুভ করার রয়েছে। তাই তোমাদের সাপোর্ট ছাড়া কোনোভাবেই পসিবল না সেটা। তো প্লিজ একটু জানিও। যেহেতু ফ্যামিলি প্রোগ্রাম, তাই বেশি দেখানো উচিত হবে না, তাই আজকে এখানেই শেষ করছি। সো গুড নাইট বন্ধুরা। শুভ সকাল বন্ধুরা। আমার উঠতে একটু লেট হয়ে গেল, যেহেতু বুঝতেই পারছো সবাই মিলে একই রুমে থাকা, সবাই মিলে একসঙ্গে থাকলে যেটা হয় তোমরা সবাই ভালোভাবে জানো। রুমে ঢুকতেও দেরি হয়েছিল। তো এখন প্রায় 6:30 মতো বেজে গেছে, এখন রুম থেকে বেরোচ্ছি। ও ভাই সাহ, এরকম ভিউ আমি আশা করিনি। সত্যি অসাধারণ, এত সুন্দর একটা ভিউ পাবো আমি ভাবতেই পারি। যাই হোক, ডিউটি স্পটের দিকে আস্তে আস্তে বেরিয়ে পড়লাম। এখনকার আমার ডিউটি রয়েছে বিচ পার্টিতে, অর্থাৎ বিচে যে প্রোগ্রামটা হবে এখন ওখানেই আমার ডিউটি। এই দুটো মার্কশিট সম্ভবত একই মালিকের, কারণ একটা রয়েছে 777 আর এটা রয়েছে 888। এখন আপাতত বিচ পার্টির দিকে ফোকাস করছি। ও মা, এটা আবার কি? বাঁশের বেড়া। যাই হোক, কিছু করার নেই, আমার ওপার যেতেই হবে। একটু ক্যালমা না দেখালেই নয়। তো চলো একটু ক্যালমা করেই ওপার যাই। আজকের পার্টিটা এখানেই হবে, যেহেতু এখনো গেস্ট পৌঁছায়নি এখানে। আর এই সমুদ্রের সকালবেলার যে সৌন্দর্যটা, এটা আমাকে এতটা অ্যাট্রাকশন করছিল যে আমি নিজেকে ধরেই রাখতে পারলাম না। তাই একা একটু যতটা সম্ভব হয় আনন্দ করলাম সমুদ্রের সঙ্গে। কিছুক্ষণ এভাবেই মজা করলাম সমুদ্রের সঙ্গে। এখন আমাকে গেস্ট রিসর্টে ফিরে যেতে হচ্ছে, যেহেতু এখানে গেস্ট এখনো পৌঁছায়নি। এই হচ্ছে বিচ লাগোয়া হোটেলগুলো, যেখানে তুলনামূলক সব ধরনেরই খাবার কম বেশি পাওয়া যায়। উদ্দেশ্য ছিল একটা ভিডিও বানানোর, কিন্তু কে জানে হুট করে গেস্ট ভিতর দিয়ে বেরিয়ে পড়বে। যাই হোক, চলো তোমাদেরকে পুল পার্টি দেখিয়ে নিয়ে আসি। এটা হচ্ছে পুল পার্টি, যেটার পরই এখানে হলদি প্রোগ্রাম হবে।
এই দেখো বন্ধুরা, বর বউয়ের এখানেই হলদি হবে। গুড ইভিনিং এভরিওয়ান। আজ রয়েছে ওয়েডিং পার্টি, যেখানে রয়েছে আমাদের ওয়েলকামিং গার্লস অ্যান্ড বয়েজ, যাদের সঙ্গে রয়েছে বিভিন্ন রকম ওয়েলকামিং ফুডস এবং রিফ্রেশিং ওয়েলকামিং বেভারেজ। এগুলো সাধারণত বরযাত্রী অর্থাৎ বারাতীদের ওয়েলকাম করার জন্য। এটা হচ্ছে আজকের এন্ট্রি গেট, যেটা পুরোটাই রিয়েল ফুল দিয়ে ডেকোরেট করা হয়েছে। আর আজকেই হলো আমাদের মন্দারমণি ডিউটির লাস্ট নাইট। তাহলে চলো বন্ধুরা, ওয়েডিং পার্টির কয়েকটা দৃশ্য দেখে আসা যাক। ডিউটি চলাকালীন সময় বেশি ভিডিও করা উচিত না, যার জন্য এখনই থামতে হচ্ছে আমাকে। ভিডিও বানাবো আর নিজের থোবড়া দেখাবো না, এটা কি হতে পারে? কি বলো বলো, কেমন লাগছে আমাকে? যাই হোক বন্ধুরা, আজ এই পর্যন্তই। সকালে দেখা হচ্ছে অন্যরকম একটা ভিডিও নিয়ে।